আজকের গানটা আমার তোমার এই গাওয়াটা অনেকদিন মনে থাকবে। খুবই ভালো হয়েছে সৃজন। থ্যাংক ইউ সো মাচ। But this is why he is an amazing artist. Ruled একদিকে, but he was sang with your heart, which deserves that chair. এরপর স্টুডিও চ্যালেঞ্জ নিতে আসছে হাওড়া আন্দুলের সৃজন। क्या बात क्या बात क्या बात क्या बात awesome পুরো কম্পিটিশনে বেস্ট হাই নোটস হি হ্যাজ দ্য ব্যালেন্স ইজ ফ্যান্টাস্টিক এটা গড গিফটেড ব্যালেন্স পুরো তুই জিপ কাটলি কেন পরে শেষে কি মানে শেষ প্রান্তে গিয়ে আমার একটা নোট একটু মিস হয়ে গিয়েছিল, তো সেই জন্য একটু ভুল হয়ে গিয়েছিল আমার। তুই খুশি না তো আমরা খুশি। আমি খুশি আমি খুশি আমি খুশি। এখন এদিকে বাদিকে তাকিয়েও খুশি, হ্যাঁ। তখন ভেতর থেকে খুশি কি খুশি না। হ্যাঁ, দেখতে পাচ্ছিল না। আজকে না ফোয়ারাটা বন্ধ করতে বলা উচিত ছিল যে আজকে কেউ ফোয়ারা দেবে না। না না ম্যাম, এটা তো খুব খারাপ হতো। একই এরকম বদ্ধ একটা জায়গা, তার উপরে একদম আমরা শেষ হয়ে যেতাম। এই গানটার হাই নোটসগুলো এই গানটার প্রাণ অ্যাকচুয়ালি, এবং খুব ডিফিকাল্ট। এই গানটা ভাবলে একজনকেই ভাবা যায়, সেটা হচ্ছে কে কে। তোমার গাওয়ার মধ্যে না আজকে আমি কোথাও কোথাও ওনার ঝলক পাচ্ছিলাম। ভেরি ভেরি ওয়েল ডান। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তুমি কিছু কিছু গান এমন গাও যেগুলো সত্যি এই স্টেজে মনে রাখার মতন হয়ে থাকবে, এবং আজকের গানটা আমার তোমার এই গাওয়াটা অনেকদিন মনে থাকবে। খুবই ভালো হয়েছে সৃজন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রূপম বলো। খুব ভালো হয়েছে, খুব ভালো হচ্ছে, এটাই চলতে থাকুক। রক অন। রক অন। থ্যাংক ইউ স্যার। এরপর পারফর্ম করতে আসছে যে এই মুহূর্তে বসে আছে স্টপার চেয়ারে, অর্থাৎ ত্রিপুরা ধর্মনগরের বিশ্বপ্রিয় ওরে পিয়া ওরে পিয়া ওরে পিয়া ওরে পিয়া। क्या बात প্রভঙ্কর ধরো ওকে। মাই গড মাই গড অ্যামেজিং ব্যাপার যে এই কম্পিটিশন একটা অসাধারণ রুল আছে যে যে ওই ইমিউনিটি চেয়ারে বসে হি ইজ সেফ ফ্রম দ্যাট এলিমিনেশন, বাট দিস ইজ ওয়াই হি ইজ অ্যান অ্যামেজিং আর্টিস্ট। রুলটা একদিকে, বাট হি ওয়াজ স্যাং উইথ ইয়োর হার্ট, which deserves that chair. থ্যাংক ইউ সো মাচ। Worthy of that chair. কি অসাধারণ গেয়েছিস। এটা যদি ফাইনালস হতো, তুই যদি এরকম গান গাইতিস, তুই নিশ্চয়ই জিততিস। অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। Fantastic. So proud. অন্তরাটা যে কি অসাধারণ গেয়েছো বিশ্বপ্রিয়, আমি তোমায় কি বলবো। কয়েকটা জায়গা তো মানে আমার চোখে জল ছিল, আমার গলাটাও এখন একটু বুঝে বুঝে আসছে, তুমি বুঝতে পারছো। এক্সিলেন্ট, মানে কি বলবো, আমি নিজের ইমোশনটাকে আটকাতেই পারলাম না। থ্যাংক ইউ সো মাচ ফর দিস পারফরমেন্স। আর আমার মনে হয় একজন আর্টিস্টের গ্রোথ না এরমভাবেই হওয়া উচিত, ঠিক তোমার যেরকম হচ্ছে।